হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো কলিজা ভুনার রেসিপি। তো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছি, তো তোমাদের সাথে সেজন্য শেয়ার করছি। দেখো, আমি প্রথমে কলিজা আর কিছু কি জানি বলে ফ্যাপসা না কিছু একটা, তো সেটা একটু সিদ্ধ করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এরপরে দেখো কিছু মশলা নিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি আর তেজপাতা, সাথে কালো গোলমরিচ আর লবঙ্গ। তো এগুলা দিয়ে এখন ফোড়নটা দিয়ে শুরু করব। প্রথমেই একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলেই দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে দিয়ে দিতে হবে সেই গরম মশলা, যেটা তোমাদেরকে দেখালাম সেই মশলাগুলো। তো ভালো করে মশলাগুলোকে একটুখানি গরম করে নিয়ে তারপরে দিয়ে দিব জিরা ফোড়ন। তো আমি জিরা ফোড়নটা আগেই দিতে চেয়েছিলাম, কিন্তু আমার আসলেই খেয়াল ছিল না, সেজন্য পরে দিলাম। তো তোমরা গরম মশলার সাথে জিরাটাও দিয়ে দিবা, দিয়ে সাথে করে একটুখানি যখনই একটু গরম হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তো আমি রসুনটাকে দেশি রসুন দিয়েছি, তো দেশি রসুনটাকে আমি ভালো করে ছেঁচে নিয়েছি, আমার ছেঁচনি দিয়ে ভালো করে ছেঁচে নিয়েছি। তো এভাবে দিলে আমার কাছে কেমন যেন মনে হয় ভালো লাগে, তো সেই জন্যই এভাবে দিয়েছি। তো দেখো, এখন পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে, ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি ভালো মতন। পেঁয়াজ ভাজা হয়ে গেলেই দিয়ে দিব সামান্য পানি, কারণ এখন যে গুঁড়া মশলাগুলো আমি অ্যাড করব সেটার জন্যই এই পানিটা দিয়েছি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর একটু গরুর মাংসের মশলা আর লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে। তো সবগুলা মশলাই আমি এখন দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে এই মশলাটাকে ভালোভাবে আমরা কষিয়ে নিব। তো হালকা একটু কষানোর পরেই দিয়ে দিচ্ছি আমি আদা আর রসুন বাটা। আদা আর রসুন এটা 1 চামচ 1 চামচ 2 চামচ দিয়েছি। তো ভালো করে এটাকে কষিয়ে নিব। মশলাটা যত বেশি কষাবো তত খাবার টেস্টি হবে। আর আমি বলছি যে আমি ফার্স্ট টাইম এই কলিজা ভুনা করেছি, তারপরও আমার এই কলিজা ভুনাটা খুবই মজা ছিল, আর আমার বাড়ির সবাই খেয়েও বলেছে যে খুব মজা হয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখো, আমি কলিজা ধুয়ে রাখা যে কলিজা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কলিজাটাকে কষিয়ে নিব। আর কলিজা কিন্তু মাংসের মতোই সেম ওভাবেই কষাতে হবে। মাংস যেরকমই আমরা কষাই, মাংস থেকে পানি বের হয়ে গেলে তারপর ওই পানি শুকিয়ে যাওয়ার পরে আমরা আবার একটু পানি দিয়েই সেরকমই কলিজাটাও এভাবে রান্না করব। দেখো, কলিজা থেকে কিন্তু হালকা পানি বের হয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমি কলিজাটার ভিতরে আমি আস্ত কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ আর কি, যেটা দিলে আমার খুবই ভালো লাগে। আর এটার টেস্টটাও কেন জানি আমার কাছে খুব ভালো লাগে। তো দেখো, কলিজাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিব। সামান্য গরম পানি দিয়েছি, বেশি দেইনি, কারণ ঝোলটা অল্প অল্প রাখবো, বেশি রাখবো না। এরপরে দিয়ে দিলাম আমি আমার শাশুড়ির বানানো স্পেশাল মশলা। তো সেই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে রেডি আমাদের কলিজা ভুনা। তো আমার এই কলিজা ভুনাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর এই ভিডিওতে একটা লাইক করে দিবা, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে?